আমরা এই ভিডিওর সাহায্যে আরসি প্রোডাক্ট বিডির 3S 30 এম্পিয়ার বিএমএস ব্যবহার করে একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব 18650 ব্যাটারি দিয়ে। আমি এই ব্যাটারি প্যাক তৈরিতে 15টি 18650 ব্যাটারি ব্যবহার করব। ব্যাটারি প্যাকটি তৈরির পাশাপাশি আরো অসংখ্য ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। www.altium.com What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos that slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network. Capability: project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. ব্যাটারি প্যাক তৈরিতে চেষ্টা করবেন নতুন ভালো মানের ব্যাটারি ব্যবহার করার। যদি পুরাতন 18650 ব্যাটারি ব্যবহার করেন তাহলে চেষ্টা করবেন ব্যাটারির ক্যাপাসিটি চেক করে ব্যাটারিগুলোকে ব্যবহার করার। যদি প্রপার আউটপুট চান তাহলে একই ক্যাপাসিটির ব্যাটারিগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। সম্ভব না হলে কাছাকাছি ক্যাপাসিটির ব্যাটারিগুলো ব্যবহার করবেন। অবশ্যই পুরাতন ব্যাটারি হয়ে থাকলে প্যাক তৈরির পূর্বে ব্যাটারিগুলোকে ফুল চার্জ করে নেওয়ার চেষ্টা করবেন। আমি আমার ব্যাটারিগুলোকে ফুল চার্জ করে নিয়েছি। ব্যাটারিগুলোকে অ্যাসেম্বলি করার জন্য এরকম 15টি ব্যাটারির হোল্ডার বা সকেট ব্যবহার করব। ব্যাটারি হোল্ডারে ব্যাটারিগুলোকে এভাবে সাজাবেন। একটি ব্যাটারির পজিটিভ প্রান্ত উপরের দিকে থাকবে, এরপর নেগেটিভ প্রান্ত, তারপর আবার পজিটিভ প্রান্ত উপরের দিকে থাকবে। এই সিকোয়েন্সটা মেনটেন করে বাকি ব্যাটারিগুলোকে ব্যাটারি হোল্ডারে একের পর এক সাজিয়ে নিব। ব্যাটারিগুলোকে সাজানো হয়ে গেলে উপরের যে হোল্ডার বা অংশটি আছে সেটাকে সংযুক্ত করব। এখন আমি ব্যাটারিগুলোকে স্পট ওয়েল্ডিং করে নিব। নিকেল স্ট্রিপগুলো আড়াআড়ি ভাবে এভাবে স্পট ওয়েল্ড করে নেবেন। একইভাবে ব্যাটারি প্যাকটিকে উল্টিয়ে স্পট ওয়েল্ডিং করে নিব। এখন এই ব্যাটারিগুলোর মাঝের যে নেগেটিভ প্রান্তের সাথে নিচের যে পজিটিভ প্রান্তগুলো আছে সেগুলোকে স্পট ওয়েল্ডিং করে নেব। ব্যাটারি প্যাকটিকে এভাবে উল্টো করে নেবেন। এদিকটা খেয়াল রাখবেন। এখন আমাদের মাঝের যে প্রান্তগুলো সেগুলো পজিটিভ আর বাকি যে দুই প্রান্ত সেগুলো নেগেটিভ থাকবে। একইভাবে মাঝের পজিটিভ ও নিচের যে নেগেটিভ প্রান্তগুলো আছে সেগুলোকে স্পট ওয়েল্ডিং করে নিব।
ব্যাটারি প্যাকের যে নেগেটিভ প্রান্ত সিঙ্গেল থাকবে সেখানে মিটারের যে নেগেটিভ প্রুফ আছে সেটা ধরবো, প্রুফগুলোকে অন্যান্য প্রান্তগুলোতে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন 4.19 ভোল্ট, এটা হচ্ছে B1 প্রান্ত। এরপর এটা দেখতে পাচ্ছেন 12.57 ভোল্ট, এটা হচ্ছে B প্লাস প্রান্ত। এখানে আমরা পাচ্ছি 8.38 ভোল্টেজ, এটা হচ্ছে B2 প্রান্ত। আর যে প্রান্তে আমরা নেগেটিভ প্রুফ ধরেছি এটা হচ্ছে B মাইনাস প্রান্ত। এখন আমরা BMS কানেকশন করব। আমি এখানে RC প্রোডাক্ট BDর যে BMSটা আছে 3S BMS এটা ব্যবহার করছি। এই BMS এর বিশেষ কিছু দিক হচ্ছে এটা অ্যাক্টিভ ব্যালেন্স BMS, এর সাথে টেম্পারেচার সেন্সর রয়েছে। তাছাড়াও ব্যাটারিগুলো যে ব্যালেন্স হচ্ছে সেটার জন্য ইন্ডিকেটর রয়েছে, যার সাহায্যে ব্যাটারিগুলো যে ব্যালেন্স হচ্ছে সেটা সহজেই দেখা যায় বা বোঝা যায়। আমি এটার যে প্যাটার্ন সেটা আসলে বুঝতে পারিনি, এটা যখন আমি এক্সপেরিমেন্ট করছিলাম এর এলইডি বাতির প্যাটার্ন আসলে আমার মাথায় ঠিকমতো ঢুকে নেই। তো যাই হোক, এই BMS যে ব্যবহার করতে হবে এরকম না, মার্কেটে কিন্তু 3S 25 এম্পিয়ারের ব্যালেন্স BMS পাওয়া যায়, যেটা ব্যবহার করতে পারেন। সেই BMSটির পিন কনফিগারেশন এবং এই BMS এর পিন কনফিগারেশন প্রায় একই এবং এদের যে কানেকশন করার নিয়ম একই রকমের হয়ে থাকে। তারপরও কিছু BMS এর পিন কনফিগারেশন ভিন্ন হতে পারে, সেই ক্ষেত্রে B1 এবং B2 দেখে সংযোগ করাটাই ভালো। BMSটিকে এভাবে ব্যাটারি প্যাকের সাথে সংযুক্ত করে সোল্ডারিং করে নিব। সোল্ডার করার আগে ভালোভাবে প্রতিটি প্রান্ত মিটার দিয়ে চেক করে নেবেন। এই P প্লাস এবং এই P মাইনাস প্রান্তের সাহায্যে ব্যাটারি প্যাকটিকে চার্জ করতে হবে, আবার এই প্রান্তেই লোড সংযুক্ত করতে হবে। তাই আমি এই প্রান্তে একটি ডিসি সকেট সংযুক্ত করে নিচ্ছি। চলুন বেশ কিছু মোটর ব্যবহার করে ব্যাটারি প্যাকটিকে টেস্ট করা যাক। আমি ব্যাটারির সাথে একটি এনার্জি মিটার সংযুক্ত করে নিচ্ছি, এতে করে খুব সহজেই আপনারা এদের যে ওয়াটেজ ভ্যালুটা সেটা দেখতে পাবেন। তো ওয়াট মিটারের সোর্স হচ্ছে এই ক্ষেত্রে আমাদের ব্যাটারি। তো এখানে কানেকশন দিচ্ছি, ব্যাটারির যে ভোল্টেজটা সেটা আমরা দেখতে পাবো 12.44 ভোল্ট। আমার এই ওয়াট মিটারে কিছুটা কিন্তু ভোল্টেজ কম দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এটার সাথে হচ্ছে আমাদের এই 775 মোটর দিয়ে ড্রিল মেশিন তৈরি করেছিলাম, এটাকে কানেকশন করব। ওকে, আপনারা এখানে লোড দেখতে পাচ্ছেন 1 এম্পিয়ারে কিন্তু লোড যাচ্ছে এবং 1 এম্পিয়ারে কিছুটা বেশি 13 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি লোড। এইটাও 775 মোটর, কিন্তু এটার সাথে মোটা তার লাগানো, প্লাস এটার পাওয়ার অনেক বেশি। তো আমরা এইটাকে কানেকশন করে দেখি যে কি হয়। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 2 এম্পিয়ারের উপরে অর্থাৎ 26 ওয়াট রেটে কিন্তু আমাদের আউটপুটটা যাচ্ছে। অলরেডি 25 ওয়াট, 26 ওয়াট, 25 থেকে 26 ওয়াটে কিন্তু সুইচ করছে বারবার। আমরা যদি রোটরে কিছুটা বাধা দেই তাহলে দেখতে পাবেন এম্পিয়ারটা আরও বেড়ে যাবে, ওয়াটটা আরও বাড়বে। এটা ভাই 775 মোটর, এইটাকে আসলে হাত দিয়ে থামানো কোনোভাবেই সম্ভব না। একবার চলতে শুরু করলে আর কোনো থামাথামি নাই। এটার যে বাতাস চারোদিকে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ ফুল স্পিডে আমাদের 775 মোটরটা এখন রান করছে। অনেকেই প্রশ্ন করেন ব্যাটারি প্যাকটিকে কিভাবে চার্জ করব। আমরা যে P প্লাস ও P মাইনাস যে প্রান্ত পেয়েছি, যেখানে আমরা ডিসি সকেটকে সংযুক্ত করেছি, এই সকেটের সাহায্যে চার্জ করতে হবে। আপনি এই ক্ষেত্রে 12 ভোল্টের SMPS ব্যবহার করতে পারেন, 12 ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন, 3 থেকে 24 ভোল্টের ভেরিয়েবল অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে চার্জিং ভোল্টেজ যেন সর্বোচ্চ 13.8 ভোল্টের বেশি না হয়। বাকি কাজ BMSই করবে। ফুল চার্জ হলে অটো কাট, লো চার্জ হলে অটো কাট, এই সমস্ত কাজ BMS করে থাকে। এই কারণে এই ধরনের ব্যাটারির ক্ষেত্রে আলাদা কোনো অটো কাট সার্কিটের প্রয়োজন হয় না। এখন অনেকেই চান ব্যাটারি ইলেকট্রিসিটি থাকলে চার্জ হবে, আর চলে গেলে ডিসি ফ্যান লাইট যদি এটার সাথে সংযুক্ত করা হয় সেটা অটোমেটিকলি চলবে। এর জন্য এই মিনি ডিসি IPS সার্কিটে ব্যবহার করতে পারেন। এটার যে বাইলিং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
আর যদি চান ইলেকট্রিসিটি থাকলে ডিসি ফ্যান লাইট যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি থেকে চলবে, আর ইলেকট্রিসিটি না থাকলে হচ্ছে আপনার ব্যাটারি থেকে চলবে। তো এই কাজের জন্য এই ধরনের ডিসি চেঞ্জ ওভার সার্কিট পাওয়া যায়, চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটার বাই লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই ধরনের সার্কিটগুলো যদি আপনি নিজেই তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে পিসিবি ডিজাইন জানতে হবে। পিসিবি ডিজাইনের উপর কিন্তু একটা সম্পূর্ণ টিউটোরিয়াল সিরিজ, চমৎকার একটা টিউটোরিয়াল সিরিজ আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে এবং আমাদের ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে, যেখান থেকে আপনারা দেখছেন। তো আই থিঙ্ক আপনাদের এই প্লেলিস্টটা বা এই সিরিজটা ফলো করা উচিত যদি আপনি পিসিবি ডিজাইন শিখতে চান। যদি আপনি ভালো মানের পিসিবি ডিজাইন করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের সার্কিট নিজেই তৈরি করতে পারবেন এবং নিজে তৈরি করে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে এই প্রোডাক্টগুলো বিক্রিও করতে পারবেন। সো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার ভাই অনেক কিছু মিস করছেন, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আপনারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। I'm waking up to the sun in my eyes, a brand new day and a blue sky sunrise. I've got a feeling that I can't explain, like the world is calling out my name, and I'm ready